দেশের সমুদ্র বন্দরের ইতিহাসে প্রথম বিদেশি অপারেটরের অধীনে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ভিড়েছে বাণিজ্যিক জাহাজ এমভি মায়রস্ক দাভাও। সোমবার বিকেলে রেড সি গেটওয়ে টার্মিনাল পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ভিড়ে এই জাহাজটি। এর মধ্য দিয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের অপারেশন কার্যক্রম শুরু হলো। এ উপলক্ষে বন্দরের পিসিটিতে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল RSGT বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এরউইন হেইস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত 2023 সালের ডিসেম্বরে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে 22 বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হয়। আজ প্রথম বাণিজ্যিক জাহাজ ভিড়ল এই টার্মিনালের জেটিতে। ভাবে স্মুথলি আমাদের যে প্রোগ্রামগুলো ছিল, যে কাজগুলো শেষ করে আজকে থেকে এই টার্মিনালের কার্যক্রম পুরোদমে আমরা শুরু করে দিলাম। তারা আমাদের পক্ষ থেকে এখানে এই কন্টেনারগুলো কার্গোগুলো হ্যান্ডেল করবে, তার বিনিময়ে আমাদেরকে একটা রেভিনিউর একটা বড় একটা অংশ তারা দিবে। The trucks will have a quicker turnaround time. There's all been agreed with port authorities, these KPIs. They insisted that we really improve the productivity. So they will be out quicker. They can do more truck trips per day. চট্টগ্রামের রাউজানে এসএসসি পরীক্ষার শতভাগ সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাউজান পৌরসভার মেয়র এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী MP। এছাড়া রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান AKM এহসানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা অঙ্গদায় মার্মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ কাজী আব্দুল ওয়াহাব সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি কমিউনিটি সেন্টারে শপথ বাক্য পাঠ করান বাজুস স্ট্যান্ডিং কমিটি অব ডিস্ট্রিক্ট মনিটরিং এর চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়। নবনির্বাচিত কমিটির সভাপতি যিশু বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়। এছাড়া চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা সহ বাজুসের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের বিরুদ্ধে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের হস্তক্ষেপের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নগরীর লালদিঘি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। IDEBর কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন IDEB চট্টগ্রাম জেলার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।